বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা। আমি একটু সংক্ষেপেই বলবো। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন সংস্কার কমিশনে বা ঐকমত্য কমিশনে কাজ করছিলাম, এই সংস্কার বিষয়গুলো নিয়ে বা অধ্যাদেশগুলো যেখান থেকে উঠে এসেছে সেখানে কিন্তু ডিটেইলিং করা হয়েছে। এখন কথা হচ্ছে কেন সরকার যে অভিজ্ঞতা যে নাবিলা যেটা প্রথমে তুললো যে যারা ভিকটিম তারাই কিন্তু জাতিসংঘের অধীনে তদন্ত চেয়েছিলেন, কিন্তু এখন কেন তারা সরে যাচ্ছেন? আমরা তখনই বুঝেছিলাম যে ওনারা আমাদেরকে যেটা বলতে চাচ্ছিলেন যে ক্ষমতা চালাতে গেলে এত জবাবদিহিতার জায়গা রাখা যায় না। এত জবাবদিহি, এত হিসাব নিকাশ, এত আলাদা তদন্ত করলে তাহলে আমরা পুলিশকে কাজে লাগাতে পারবো না, যে যুক্তিটা তারা সবসময় দেন। নাবিলা যে কথাটা বলেছে যে এটাতে আসলে শেষ রক্ষা তো হয় না, তাই না? আমি একটা উদাহরণ দেই, যেটা একদম আমাদের লেটেস্ট উদাহরণ। অনেক উদাহরণ আমি দিতে পারবো, যেহেতু দীর্ঘ সময় ধরে আমরা এই সমস্ত ইস্যু নিয়ে কাজ করেছি। নাহিদকে যেদিন তুলে নিয়ে যাওয়া হয় নাসিরউদ্দিন পাটোয়ারির বাসা থেকে, তো নাসির গভীর রাত্রে ফোন করে জানালো যে ডিবি আসছে, ডিবি এসে তো নাহিদকে তুলে নিয়ে গেছে। সে হাঁফাচ্ছিল, অনেক গভীর রাত। তো আমরা যেহেতু একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন ক্লিয়ার হয়ে গেলাম, তাকে বারবার জিজ্ঞেস করা হলো যে কারা নিয়েছে, এটা কি তুমি কনফার্ম হতে পেরেছো? তো সে বলল যে বেশিরভাগই তো সাদা পোশাকই ছিল, তবে ডিবির একটা বা দুটা অন্ধকারের আবছার মধ্যে সে দেখতে পেরেছে, যে ক্লিয়ারলি বলতে পারছে না, তবে সে বলছে ডিবিই হবে। তো আমরা খুব ভোর থেকে প্ল্যান করলাম যে এটাকে কিভাবে এক্সপোজারে নিয়ে আসা যায়। তখন আমরা দুটো প্ল্যান করলাম। একটা হচ্ছে তার ফ্যামিলিকে হাজির করানো ডিবির সামনে। তখন তার বাবা মা এবং তার স্ত্রীকে নিয়ে আসা হলো ডিবির সামনে। অ্যাকর্ডিংলি জার্নালিস্টদেরকে জানানো হলো যে তাকে এভাবে তুলে নেওয়া হয়েছে, আপনারা একটু আসেন। তো সাংবাদিকরা, বিশেষ করে মেইন স্ট্রিম জার্নালিস্টরা আসছিলেন, কিছু আল জাজিরা আসছিলেন সেখানে। যেটা হয়েছে ডিবি অস্বীকার করছে যে না, আমরা তো তুলে আনি নাই, আমাদের এখানে কেউ নাই। কিন্তু যেহেতু ফ্যামিলি এসেছে, ফ্যামিলি ক্লেম করছে এবং প্রত্যক্ষদর্শীরা বলছে, ফলে পুলিশ কিন্তু এই চাপটা নিতে পারছিল না, ডিবি কিন্তু এই চাপটা নিতে পারছিল না। কারণ ইতিমধ্যে এটা এঙ্গেজ হয়ে এটা সব জায়গায় জানাজানি হয়ে যাচ্ছে যে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই প্রেশারের কারণেই কিন্তু তারা একটা পর্যায়ে তাকে একটা অন্য জায়গায় নিয়ে তাকে ছেড়ে দিয়ে আসতে বাধ্য হয়েছে। এটা দিয়ে আমরা কি বুঝলাম? বহু ঘটনা আছে এখানে। যে আরমান আছে, আপনি যদি জানেন বুঝবেন, যে নিয়ে যাওয়ার পরে কি করে জানেন? গার্ডিয়ানদেরকে বলে যে এটা কাউকে জানানো যাবে না, আমরা বের করে দেওয়ার ব্যবস্থা করছি। একটা প্রসঙ্গ থেকে এসে বলে যে আপনারা আওয়াজ করেন না, এটা আমরা একটা সলিউশন করে ফেলছি। এইভাবে 4-5 দিন তারা ফ্যামিলিকে রাখার চেষ্টা করে, ফ্যামিলি যাতে কোথাও এটা ডিসক্লোজ না করে। সেজন্য আমরা একটা প্রোটোকল তৈরি করেছিলাম যে যে কেউ এইভাবে পিকড আপ হলেই সাথে সাথে সেটা যাতে পাবলিকলি ডিক্লেয়ার করা হয় যে আমার মুখকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একজন বিশিষ্ট নাগরিককে এভাবে তুলে নেওয়া হয়েছিল, আমি নামটা বলছি না। আমরা যখন ওনার বাসায় গেলাম শুনে, উনি বলছেন যে না, এটা পাবলিক করা যাবে না। কেন? কারণ তার সাথে ফোনে এক ধরনের ডায়লগ করা হচ্ছে। তো সেখানে শহীদুল আলম ভাই ছিলেন, আরও অন্যান্যরা ছিলেন। আমরা তখন বললাম যে এটা পাবলিক করতেই হবে, যদি পাবলিক না করেন তাহলে ওনাকে কিন্তু আমরা আর ফিরে পাবো না। অনেকটা ফ্যামিলির সাথে যুদ্ধ করেই আমরা প্রেস কনফারেন্স ডিক্লেয়ার করলাম যে ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা টেলিভিশনগুলোকে স্ক্রলে দিতে বললাম এবং তাকে আমরা ফেরত পেয়েছি। বেশিরভাগ জায়গাতেই এই ঘটনাগুলো ঘটে। এই কথাগুলো কেন বললাম? যে এই তথ্য প্রপারলি হ্যান্ডেল করলে ব্যবস্থা পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই সাহসটা সবাই মিলে দেখাতে পারে না।
যার কারণে আমাদের প্রচুর লোকদেরকে আমরা হারিয়েছি। তো এখন যে আলোচনাটা আসছে, মানে আমি যেটা দেখলাম যে মূল পয়েন্টটা হচ্ছে তদন্ত। একটা ঘটনাকে যদি আপনি তদন্তই করতে না পারেন, প্রমাণ করবেন কিভাবে? যেমন এই যে আমাদের আইসিটিতে ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, আমি দেখেছি সেদিন আমি একটা ছাত্রনেতার সাথে এক টকশোতে দেখলাম, সে আমাকে বলছে যে আমার চোখের সামনে একে গুলি করা হয়েছে, আমার চোখের সামনে এরা মারা গেছে, আমার চোখের সামনে। সে যে মানে জুলাই অভ্যুত্থানে সে যখন প্রত্যক্ষদর্শী, সে বর্ণনা দিচ্ছে। তা আমি লাইভ টকশোতে তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আইসিটিতে সাক্ষী দিতে গিয়েছো? তো সে বিব্রত হয়ে গেল, বললো যে না, আমি তো যাইনি। তাই বললাম, তাহলে ঘটনা প্রমাণ হবে কিভাবে? আইন তো আর সমাবেশ দিয়ে, মানে আপনি অবরোধ দিয়ে তো আইনে বিচার করতে পারবেন না। ধরেন আমরা সবাই গিয়ে ট্রাইব্যুনালের সামনে আমরণ অনশন করলাম বিচারের দাবিতে। বিচার তো হবে কাগজে কলমে, বিচার তো হবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে। আমরা বহু শহীদ পরিবারের সাথে আলোচনায় সেটা বলেছি যে আপনারা বিচারের দাবি করছেন, কিন্তু আপনারা সাক্ষী দিতে যাচ্ছেন না কেন? আমি নিজে 5ই মে একটা ঘটনার সাক্ষী দিতে নিজের রাতভর আপনার সাক্ষী লিখেছি। লিখে আমাকে ট্রাইব্যুনাল থেকে বলা হলো যে যে সমস্ত আলেম ওলামারা নির্যাতিত হয়েছেন, আপনি তাদেরকে একটু একসাথ করতে পারেন কিনা। তা আমি তদন্ত কর্মকর্তাকে বললাম, আপনি যদি দুপুরে একবেলা খাওয়ার ব্যবস্থা করেন, আমি ওনাদেরকে হাজির করব। তো উনি মোটামুটি একটা লাঞ্চের ব্যবস্থা করলেন। আমি খুঁজে খুঁজে সারা বাংলাদেশ থেকে লোকদেরকে এনে প্রায় 15-16 জনের মতো সেখানে হাজির করলাম ট্রাইব্যুনালে। ওনারা সবাই কিন্তু ওই 5ই মে ঘটনার মঞ্চে ছিলেন, পরিস্থিতি ছিলেন। এবং আমি যে ড্রাফটটা করেছি সাক্ষীর, ওইটা ওনাদেরকে দিয়েছি। আমি এভাবে লিখেছি, আমার দৃষ্টিতে আমি যা দেখেছি আপনারা আপনাদের দৃষ্টিতে লিখতে পারেন। কিন্তু আমাকে ট্রাইব্যুনালের কর্মকর্তা জানালেন পরে তার 2 জন ছাড়া আর কেউ সাক্ষী দিতে আসেন নাই। তো কথাটা হচ্ছে যে আমাদের এই যে যত কিছু অভিযোগ, এগুলো যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে কিন্তু এই এভিডেন্সগুলো প্রপারলি হাজির করা, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, তদন্ত এবং সাক্ষী এই দুইটা ছাড়া মামলা কোনো লাভ হবে না। আমরা যতই কাজ করি, আমাদের আইনের এত ফাঁক ফোকর। আপনারা দেখেছেন যে রামিসা হত্যার ঘটনা নিয়ে কি আমরা এখন কোনো আলোচনা শুনছি? এত আন্দোলন হলো, কই রামিসা হত্যার বিচার কার্যকরের কি হলো এখন পর্যন্ত তো আমরা জানি না। কিন্তু এটা কিন্তু আবার চাপা পড়ে যাচ্ছে। তা আমার কথা হচ্ছে, এই জায়গায় ভিকটিম ফ্যামিলিগুলোকে সিরিয়াসলি ইউনাইটেড হতে হবে, এবং আমরা যারা সারা জীবন এইগুলোর জন্য লড়াই করেছি সবাইকে একতাবদ্ধ হতে হবে। এই আইনের তদন্তভার কখনোই পুলিশের হাতে দেয়া যাবে না, এই তদন্ত কমিশনকেই দিতে হবে, এবং আদারওয়াইজ এটা একটা ফাও জিনিস। আমরা এই মিটিংয়ে বসার আগে আলোচনা করছিলাম যে নাবিলা যেটা বলছিল, বিএনপি হয়তো করবে না। আপনাদের মনে থাকার কথা, আওয়ামী লীগ কিন্তু প্রথম যেবার ক্ষমতা এসেছিল, কত সালে যেন, 1996-এ কিন্তু সে এত ফ্যাসিবাদী আচরণ করে নাই, কিন্তু পরের বারে এসে সে করেছে। সরকারগুলো যখন অজনপ্রিয় হয়, আস্তে আস্তে যখন সে দেখে যে তার সমালোচনা বাড়ছে, তখন সে কিন্তু আস্তে আস্তে, মানে সে যেটা হওয়ার কথা ছিল, সে ভদ্র হওয়ার কথা ছিল, সে সংশোধিত হওয়ার কথা ছিল, কিন্তু সে দেখা যায় যে আরও বেশি কী হয়ে যায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়। সো আমরা এখন যতটুকু স্পেস পাচ্ছি, স্বাধীন মত প্রকাশের সুযোগ পাচ্ছি, সরকারের সুশাসনের অভাব বা সরকারের নীতিগত ফেলিওরগুলোর কারণে দেখা যাবে যে আস্তে আস্তে সে এই স্পেসগুলো কাটেল করে দেবে। সো আমার যেটা অনুরোধ হচ্ছে যে এই জায়গায় সবাই আসেন, একটু সিরিয়াস থাকি, সবাই ঐক্যবদ্ধ হই, এবং শুধু এই ধরনের মানে সেমিনার টাইপের ডিসকাশনের মধ্যে সীমাবদ্ধ আমরা থাকবো না। রাজপথেও প্রয়োজনে এটার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, এবং আমরা ইনশাআল্লাহ সেটার জন্য সবাইকে প্রস্তুত করব, সবাই থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।